এই যে এরকম ঘষা পরিষ্কার করে নিতে হবে আপনাদের। পিলার ঢালাইয়ের পরে দুধ জাল দিলে যেরকম দুধে একটা সর পড়ে, এরকম পিলার ঢালাই শেষে দেখবেন উপরে একটা পাতলা একটা সর জমা হয়, যেটাকে আলগা বালু এবং কি মেডিসিন দিয়ে ঢালাই করলে একটা ফেনা ফেনা এক্সট্রা একটা ময়লা তৈরি হয়। তো এটা অবশ্যই আপনারা যখন ঢালাই করবেন তখন এটি খুন্তি শাবলের মাধ্যমে ঘষে নিতে হবে আপনাদের। যদি এগুলা পরিষ্কার না করে যদি আপনারা ছাদের ভীম ঢালাই ছাদ ঢালাই করেন তাহলে কিন্তু ভীম এবং কলমের জয়েন্টটা সঠিক নিয়মে হবে না। যার ফলে অবশ্যই কলম ঢালাই শেষে আপনাদের কিন্তু এই কাজটা করে নিতে হবে। কারণ এই কাজটা যদি না করেন তাহলে কিন্তু ভীম কলমের জয়েন্ট আপনাদের সঠিকভাবে হবে না, যার ফলে ভবিষ্যতে আপনাদের এই ভীমের নিচ দিয়া কলমের একটা ফাটন তৈরি হইতে পারে। তো অবশ্যই কলম ঢালাই শেষে যে একটা আলগা পানি এবং কি ময়লা জমা হয় সেটা ঘষে কিন্তু ভালো করে আপনাদের পরিষ্কার করে নিতে হবে। এগুলো আপনাদের ভালো খুন্তি শাবল দিয়ে ঘষে কিন্তু এরকম পরিষ্কার করে দিতে হবে। কারণ এই এক্সট্রা ঢালাইগুলো আলগা বালুগুলো যদি আপনারা পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনাদের ভীম কলমের জয়েন্টটা সঠিকভাবে হবে না, কানেক্টেড হবে না সঠিকভাবে। কারণ ঢালাইয়ের পরে একটা সর পরে ঢালাইয়ের উপরে, সেই সরটা কিন্তু আপনাদের ঘষে পরিষ্কার করে দিতে হবে। পিলার ঢালাই শেষে এরকম তলা খাটানো শেষ হলে আপনাদের এই কাজটা কিন্তু করাইতে হবে, ভালো করে ঘষায় নিতে হবে। আপনাদের কিন্তু দেখা গেছে ভবিষ্যতে ভীম কলমের জয়েন্টে ভীমের নিচ দিয়া একটা কেরাক তৈরি হবে, এর ফলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে, জয়েন্টটা সঠিক নিয়মে মন্ডিং হবে না ভালো।